ঈদের নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করলাম, বন্ধুদের সাথে ক্যাফে হাউসে আড্ডা। কোরবানির প্রস্তুতি নিচ্ছি আমরা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বেসিক্যালি আজকে হচ্ছে কোরবানি ঈদ। কোরবানি ঈদ মানে হচ্ছে স্যাক্রিফাইস, আনন্দ, উল্লাস সব কিছু মিলেই হচ্ছে কোরবানি ঈদ। আর কোরবানি ঈদে আমরা কীভাবে নামাজ পড়ি আর সারাদিনের কী করি না করি সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে। কোরবানি ঈদে বা বছরে যে দুইটা ঈদ আছে, এই দুইটা ঈদে হইতেছে মোটামুটি টাকা পয়সা বিভিন্ন খাতে জমা হইতেছে, দেওয়া লাগে। তার জন্য হইতেছে মানি ব্যাগটা নিয়ে নিলাম। মানি ব্যাগটা নিয়ে এখন হইতেছে মসজিদের দিকে যাব, নামাজটা আদায় করে দেন তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা বাসা থেকে বের হয়ে রাস্তার দিকে হইতেছে যেতে থাকি। যাওয়ার পথে হইতেছে আমাদের সাথে আমার কাকার সাথে হইতেছে দেখা হয়, যেহেতু অনেকদিন পরে আসছি। ওনার সাথে বেশ কিছুক্ষণ আমার কথা হয়। কথা হওয়ার পরে হইতেছে আমরা মসজিদের দিকে হইতেছে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে হইতেছে এখান থেকে কিছুক্ষণ আমরা উজু করে নেই। উজু করে এই মসজিদের ভিতরে যাই। ভিতরে গিয়ে হইতেছে মসজিদের যে মুয়াজ্জিন আছে, উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনার কিছুক্ষণ আমরা বক্তৃতা শুনলাম। শোনার পরে হচ্ছে আমাদের ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেবে। এনারা হচ্ছে বিভিন্ন মসজিদে খাতের জন্য বা মুয়াজ্জিনের জন্য টাকা তুলতেছিলেন। আমি কেবলমাত্র আল্লাহর রাস্তে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে পড়তেছি। আল্লাহু আকবার। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত। আর তার থেকে যখন বের হচ্ছে আমাদের নিয়ত আছে যে ঈদের নামাজ পড়তে যাই। আচ্ছা, ইমামটা প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার সারা। এরপরে হচ্ছে আমরা ঈদের নামাজের জন্য সবাই একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ায় পড়ি ঈদের নামাজ আদায় করার জন্য। এতেছে সিরিয়ালভাবে এতেছে সবাই প্রতি লাইন প্রতি হইতেছে সবাই দাঁড়ায় পড়ে। ঈদের নামাজ শেষে সবাই কোলাকুলিতে ব্যস্ত। তো আমরাও হইতেছে আমাদের প্রিয়জনদের সাথে কোলাকুলি করলাম। এদিক দিয়ে সাব্বির আমার ছোটো ভাই, তো সে ওর সাথেও কিছু সময় কাটালাম। কাটাই হইতেছে আমার আরেক ছোটো ভাইয়ের সাথে হইতেছে দেখা। প্রায় 2 বছর পরে এই প্রথমবার হইতেছে দেখা হইলো আমার সাথে। সে নাম রাব্বি, হইতেছে রাব্বি। আর এরপর হইতেছে আমাদের একটু কবরস্থানের দিকে যেতে হইব। ওইখানে হইতেছে আমাদের কবরস্থান জিয়ারত করতে হবে। তো আমরা একটু গেটের দিকে যেতেছি। গেটে হইতেছে প্রচুর ভিড় ছিল, যেহেতু নামাজ সবে মাত্র শেষ হয়েছে। প্রচুর ভিড় থাকার কারণে হইতেছে আমরা একটু লেট করে দেন হইতেছে আমরা কবরস্থানের দিকে যাই। গিয়ে হইতেছে দেখতে পারি কাকা ওইখানে দাঁড়ায় মোনাজাত করতেছে। ওনার বাবার যে কবর জিয়ারত করতেছিল, এইখানে হইতেছে সবার হইতেছে আমাদের আত্মীয় স্বজন সবার হইতেছে কবর এখানেই আছে। তো আমরা হইতেছে এখানে দাঁড়াই হইতেছে কবর জিয়ারত করি। এরপর কফি হাউসে বন্ধুদের সাথে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই একসাথে। এরপর আমরা কোরবানির জন্য আমাদের প্রিয় পোষা বা কিনা জাতীয় যেসব প্রাণী হইতেছে আমরা কোরবানি দিয়ে থাকি, সেগুলো হইতেছে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সবাই প্রস্তুতি নেওয়ার পরে মানে এটা হইতেছে পা বাঁধতে হবে। তো এগুলো হইতেছে ক্রিটিক্যাল একটা জিনিস। এগুলো তো স্ট্রেট কাট দিলে হইতেছে ফেসবুক বা ইউটিউবে হইতেছে সরাসরি ছাড়া যাবে না, যার কারণে একটু সমস্যা। তো আমরা হইতেছে এইখান থেকে একটু ক্রপ করে একদম সামনে দিকে হইতেছে ভিডিও দিয়ে দিতেছি, মানে একদম কাটাকাটি যেসব জায়গা এখান থেকে হইতেছে ভিডিওটা আমরা দিয়ে দিতেছি। হচ্ছে গরু কাটার শেষ একটা মুহূর্ত। এটা হচ্ছে প্রায় আমাদের কাটাকাটি শেষ হয়ে গেছে, মানে খুবই কম সময়ে হইতেছে আমরা পাইছি, যার কারণে প্রপারলি হইতেছে সব জায়গায় আমরা ভিডিও করতে পারি নাই। যাই হোক, আজকের ব্লগ হইতেছে আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব।